বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। গামছা গলে করলে বাজি মা, কাণ্ডটা ভাই বলছি শোনো, দিনকে করলে রাত। গামছা গলে করলে বাজি মা, কাণ্ডটা ভাই বলছি শোনো, দিনকে করলে রাত। ভোটে মন্ত্রী হব, আমি মন্ত্রী হব, মন্ত্রী হব, আমি মন্ত্রী হব। একদিন তার কি যে হলো, সকালবেলা উঠে ভাবলো এ তো মন্দ নয়, দাঁড়াই যদি ভোটে। যে না ভাবা সেই না কাজ, যে না ভাবা সেই না কাজ, কোমরটাকে কষে ইধার উধার ম্যানেজ করে জিতে গেল শেষে। আহা জিতে গেল শেষে, আহা জিতে গেল শেষে। গামছা গলে করলে বাজি মা, কাণ্ডটা ভাই বলছি শোনো, দিনকে করলেন রাত। গামছা গলে করলে বাজি মা, কাণ্ডটা ভাই বলছি শোনো, দিনকে করলেন রাত। ও মামা, ওরম করে না। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, সকালবেলা টানাটানি করো না, ওরম করো না। এই ছাড়ো না, ছাড়ো না আমাকে, ছাড়ো না, ছাড়ো না, ভাল লাগে না, ছাড়ো। মা বলছি, কত করে বলি রাত্রিবেলা তো গিলবে না। সারা রাত ভুটভাট করে দেখো, সকালবেলা মা বলছে ওগো তোমার নেশা কি কাটেনি? কে কোথায় গেল? তোমার মাথায় গেল। কে কোথায় গেল সেটা আগে বলো। আরে মা ভূতেশ্বরী, মা স্বপ্নে এসে দেখা দিলেন। মা ভূতেশ্বরী তোমায় স্বপ্নে দেখা দিলে? জয় মা। মায়ের সামনে আমি গিয়ে দাঁড়ালু। আহা মায়ের কি রূপ! মা আমার দিকে তাকিয়ে প্রথমে করে একবার ঠিক করে হেসে ফেললেন। আমি কোথায় যাও তারপরে বললেন, বাবা যদু, তুমি মধ্যে আমার পুজো শুরু করে দাও। আমি মাকে বললাম, বেশ মা। তারপর মাকে সবে আমি ভোটে জেতার জন্য বরটা চাইতে যাচ্ছি, আজকাল কোথাকার, তখন তুমি আমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে দিলে। আমি কি করবো? ভাল লাগে না আমারও। বলে স্বপ্নটা দেখার একবার বলে দেখতে পারতে। আমি ধাক্কা দিই, আবার শুয়ে পড়লাম। ভালো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? বলো না, মাকে দেখতে পাচ্ছ স্বপ্নে? এই মরেছি, আমি চোখ খুলে কি করে মাকে দেখবো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। আর লাগে না কেন? তুমি চোখ খুলে আর জেগে কি স্বপ্ন দেখা যায় নাকি? শোনো, আমি না তোমাকে বেশ হাত বলে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ে। আয় ঘুম, যাই ঘুম, দত্ত পাড়া। হাসছো কেন? এই আমার না সুসুরি লাগছে। কনসেন্ট্রেট করো না, খালি আর কি বলছি না, মাকে দেখো। আয় ঘুম, যাই ঘুম, দত্ত পাড়া। উঠলি কেন? না, তুই বুঝতে পারছো না। কি? মা আমাকে বললেন ওর পুজোর আয়োজন করতে। পুজোর আয়োজন? আচ্ছা শোনো, একটা কথা বলো, মা যখন তোমার সামনে এসে দাঁড়ালেন তখনও ডান হাতটা এমনি মতো ছিল উঁচু? না, থাপ্পড় মা ছিলেন না। হাতটা ছিল কিনা বলো না। হ্যাঁ তা ছিল, আলবাত ছিল। ওগো, এটা তো আশীর্বাদের ভঙ্গি। তার মানে তো মা তোমাকে আশীর্বাদ করেই দিচ্ছে। তার মানে তো তুমি মন্ত্রী হচ্ছ। আনন্দ করো, কি আনন্দ।
আকাশে বাতাসে আনন্দ করো না, কেন? হাত ভেঙে পড়বে। তার আগে পুজো করতে হবে মায়ের। পুজোর আয়োজন আমি করে ফেলছি, তুমি কোনো চিন্তাই করো না। বিচার কে লাগে? ওরে ওরে কানটা ভুঁভু করছে। আরে ধুর ধুর ভো নিকুচি। আরে বাবা, তুমি বেরোনোর আগে পঞ্চানন পণ্ডিতকে ডেকে আমি পুজোর আয়োজন করে ফেলছি। এই বিচার, বিচার। আসেন 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 ম্যাম সাহেব, এই পঞ্চানন ঠাকুর গণৎকার মহাশয় এসে গেছে। আসুন আসুন আসেন আসেন আসেন। আসুন। আগে এ বাড়িতে আমার এত সমাদার ইতিপূর্বে তো দেখিনি। কি যে বলেন, আপনি তো সমাদরেরই লোক। এই কুর্সিটা একটু দেখুন না, ও কুষ্টি, আমার কর্তার। দেখি দেখি। এ যে রাজকুষ্টি। হ্যাঁ, তাই না? জয়মা জয়মা, একটু দেখুন না, এই মানে মন্ত্রী টন্ত্রী হবার মতো কি মানে কবে হতে পারবে, মানে ভালো মন্ত্রী টন্ত্রী। হ্যাঁ, আগে কোষ্টিতে মন্ত্রী সম্বন্ধে তো কিছু দেখতে পাচ্ছি না। আদিক্ষেতা গোলমাল আছে বলেই তো আপনাকে ডাকা হয়েছে নাকি? সত্য একেবারে। এই নেন, গোলমালটা দূর করুন। দাঁড়ান দাঁড়ান, একটু ভালো করে দেখি। দাঁড়াচ্ছে। আরে এই তো, এই তো, কি ভাগ্য, কি ভাগ্য। বৃহস্পতি তো তুঙ্গে, বাবা গুরু সহায়। মন্ত্রী হওয়া আটকায় কে? এতক্ষণ আপনি আটকাচ্ছিলেন বদমাইশ বন্ধু। ইস, আবার কি হলো? মঙ্গলের ঘরে বুধ ঢুকলো কি করে? বলে আপনি থাকতে ঢোকে কি করে? কোন দিক দিয়ে যে ঢুকলো? এদিকে বৃহস্পতি তো তুঙ্গে, সঙ্গে যোগ দিয়েছে রবি। হায় 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 হায়। আদার হায় 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 হায়। আরে আপনি বৃহস্পতি গেল কোথায়? তিনি এসে তাকে রক্ষে করুন। আরে বৃহস্পতি ওদিকে ভয় পেয়ে উপরে উঠে লুকিয়ে আছে। ভগবান, বৃহস্পতিকে নামান, হ্যাঁ নামাচ্ছি, তাড়াতাড়ি নামান। এই তো নামাচ্ছি। বলি নামলো? এখনই নেমে যাবে। বলি হলো? আর একটু বাকি আছে। আরে ধর তো নামলো। এই প্রায় সেরে ফেলেছি। ধর্মদা, আজ আর আপনি গাল দিতে পারবেন না। কেন? এই নিন আপনার আপনার কিস্তির টাকা, এই নিন। কি ব্যাপার রে? এখন আমি দোকান করছি, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর হলো গিয়ে ঠিক আছে। মাসি রুই কত করে গো? ও ওগুলা কমই আছে। কমই আছে? হ্যাঁ। আর একটু কম হবে না? না রে কি ব্যাপার রে শর্মা, আজ একবারে টপাটপ সুদের টাকা দিয়ে দিচ্ছিস? কোনো খবরই তো রাখেন না, খালি সুদ সুদ করে গেলেন। আর ওদিকে যদু দত্ত ভোটে দাঁড়িয়েছে, দু হাতে টাকা ছয়ড়াচ্ছে। আর এই সব দোকানদারের বউ ছেলে আত্মীয় স্বজন সকলের ভোট তার কাছে বাধা হয়ে গেল। যাকে যাক, ভালো চিংড়ি আছে, নেবেন না? পাগল না হাফ প্যান্ট? হ্যাঁ, ধর্মদাস এত টাকা দিয়ে মাছ কিনবে? তাহলে যান যান, এখান থেকে যান, আমার কাজের সময় বিরক্ত করবেন না। যাচ্ছি, এত ধমকাচ্ছিস কেন? কি ব্যাপারটা কি? সবাই মিলে এত ধমকাচ্ছ কেন আজকে? হ্যাঁ রে মন কবিরারি, এই 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 দাঁড়া, আমার কিস্তির টাকা দিবি কবে? আজ দেবো কিস্তি, করোনা কো খিস্তি। ওরে বাবা, রস যে আর ধরে না। হ্যাঁ, এত কাব্যি আসছে কোত্থেকে? আসছে আসছে বাঁশগোলা থেকে। বাঁশগোলা থেকে আসছে মানে? কেন শোনেননি? আমাদের যদু দত্ত ভোটে দাঁড়াচ্ছে, উনি মন্ত্রী হবেন, তাই উনি খুশি হয়ে একটু দিচ্ছেন আর কি। এই নিন আপনার টাকা। খুশি হয়ে দিচ্ছেন? ওরে এটা ঘুষ, সেটাও বুঝিস না? বুঝবো না কেন দাদা, গরিব হতে পারি, বোকা তো নই। আর সব ঘুষ বড় লোকেই খাবে, সেটাই বা কেমন কথা?
কিছু ঘুষ না হয় আমরাও খাই। উনি মন্ত্রী হলে আমাদের স্বার্থ দেখবেন। কি দেখবেন? স্বার্থ দেখবেন? হ্যাঁ, উনি মন্ত্রী হলে স্বার্থের পোঙা মেরে ছেড়ে দেবে। সে দিক না, এমনি কি আর কম মারা যাচ্ছে? গরিব হয়ে বাঁচার অনেক জ্বালা ধর্মদা, সে তুমি বুঝবে না, সে তুমি বুঝবে না, যদু দত্ত বুঝবে মন্ত্রী না হবে? ধর্মদা। কি বলছে কি সবাই? এই অনন্ত অনন্ত দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ধর্মদা, হ্যাঁ, তা ছেলে কিরম আছে? ভালো নেই গো দাদা। এই দেখো না, গণপতি ডাক্তারের ওষুধ নিয়ে বাড়ি ফিরছি। গণপতি ডাক্তার? হ্যাঁ, হেই, ওটা ডাক্তার নাকি? ওটা তো ঘোড়ার ডাক্তার। তুই কি মানুষ? একটা ভালো ডাক্তার দেখা। আমি কি করি বলো তো ধর্মদা? আমার তো আর টাকা নেই। ছেলেটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না গো দাদা। আমি গরিব বাবা। আমার মতো লোকের ছেলেদের এসব রোগ হওয়া উচিত না। কেন? শুনলাম যদু দত্ত 2 হাতে টাকা ছড়াচ্ছে। তা যা, তার কাছ থেকে টাকা নে। না, ওই শয়তানের থেকে টাকা নেওয়ার চাইতে আমার ছেলে মরে। হ্যাঁ? এ আমি কি বললাম গো দাদা? এটা আমি কি বলে ফেললাম? এই হারামজাদা, এসব কথা বললে তোর সমস্যার সমাধান হবে? দেখি ওষুধগুলো, দেখি দেখি দেখি। গণপতি ডাক্তারের ওষুধ খাচ্ছে। গণপতি ডাক্তারের ওষুধ না। এ কি করলে দাদা? আমার শেষ আশাটুকু। তোদের মতো পুরুষ মানুষকে আমি 2 চোখে দেখতে পারি না। কেন, ধর্মদাস কি মরে গেছে? তোমার কাছে আর কত হাত পাতবো বলো তো দাদা? আমার বাড়িটাও আমি তোমার কাছে বন্ধক রেখেছি। আমার তো আর কিছু নেই দাদা। এই দাঁড়া দাঁড়া, আরে ধর, আরে ধর, যা ডাক্তারখানে যা, ভালো ভালো ওষুধ কিনে ছেলেকে খাওয়াকে যা। দাদা, তোমার শালা বাবু। আরে শালা বাবু, কি হলো রে? চোখ তো কপালে উঠে গেল যে। কতদিন পরে এলেন। ঘরের কোনো কাজ নাই? এখানে এসে তোদের মুখে মুখ তো লাগায় বসে থাকলে চলবে? সে তো নিশ্চয়ই। তা এখন এলেন যে বড়। এখানে দাঁড়িয়ে সব কথাগুলো বলবি না ভেতরে যাবি? চলে, চলে, মালগুলো ধর 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 ধর। কি ভারী গো, এতে কি আছে শালা বাবু? তোর মাথা তোর মুন্ডু আছে। সাবধান সাবধান। ঠিক আছে। মন্ত্রী মশাই আছেন না বাঁশের মাচায় বসে পা দুলাইছেন? না আছেন, আছেন, আছে। দিদি দিদিও আছে। ও খবরদার শালা বাবু। কি হলো? দিদি বলবেন নি। কেনে? দিদি বলবেন নি, বলবেন ম্যাম সাহেব। এটা কে? এই যে আমি মন্ত্রী শালা বটে, হ্যাঁ? আমি নিজের দিদিকে ম্যাম সাহেব বলে ডাকবো? না, না। দিদি কোথায়? আসেন ভিতরে আসেন। চল চল। আসেন, আসেন। ইদের লগে জাম্বু মন্ত্রী হবে বটে। চলে, চলে। মুশকিল, খুবই মুশকিল। এরকম টাকা আর মাসল পাওয়ারের এগেনস্টে লড়াই করা খুবই মুশকিল। কেন? আমরা মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো। মানুষ যদি চোখ খুলে ঘুমোয় তাহলে কি বোঝাবে? সুদর্শনের মতো মানুষের সঙ্গে তোমার বাবার কোনো তুলনাই হয় না। কিছু মনে করো না মলয়। আমার বাবাকে তো আমার চেয়ে ভালো কেউ চেনে না। ওনার কোনো যোগ্যতাই নেই। মা তো ওনাকে জোর করে দাঁড় করিয়েছে। তারপর থেকে আমার ভাই আর বোনের আচরণ কেমন হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। ওই তো ধর্মদা আসছে। এই সকাল থেকে ছিলি কোথায়? সারাদিন টোটো করে বেড়ানো হচ্ছে। না না, ও আমার সঙ্গেই ছিল। কি ব্যাপার ধর্মদা? এই যে ছোড়া, তোমার বাবা নাকি ভোটে দাঁড়াচ্ছে। শুনেছি। শুনেছি মানে? মানে আমি সুদর্শন দার সঙ্গে ছিলাম, আছি, থাকবো।
বাপের হোটেলেই থাকছো আর বাপের বিরুদ্ধেই রাজনীতি করবে? কি হয়েছে বলো তো ধর্মদা, এরকম খ্যাঁক খ্যাঁক করছো কেন? খ্যাঁকা করছো কেন? খ্যাঁকা করবে না? তুমি এখানে কেন? চা খাবে তো? হুম। এই তোর মাকে বলতো মাস্টারকে চা গিলিয়ে বিদায় করতে। যা। তারপর কাজকর্মের চেষ্টা করছো না মাস্টারের ল্যাজ ধরে ঘুরে বেড়াচ্ছ? না, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো সেরমভাবে। স্যার আমি আসছি, দুপুরে সুদর্শনদার ওখানে যাব। চা খাবে না? না। যাই খবরের কাগজে দেখলাম জাম্বু দাঁড়াইছে, অমনি ট্রেন ধরে সহ্যে এখানে চলে এলাম। এই সময় নিজের লোক থাকা খুব দরকার, খাটাখাটনি করতে হবে বটে। তো কাজ তুমি যা কাজের লোক সেটা আমি জানি। জানিস তো বিশু, আমারও কদিন ধরে খালি এটা মনে হচ্ছে, খালি এটা মনে হচ্ছে তোর কথা। ও মা, তুই থাকলে কত ভালো হতো। সত্যি ভালো, নিজের লোক থাকা কাজ দরকার। জাম্বু আপনার লগে কতগুলো যে জিনিস আনছি না, আপনি দেখলে একবার জিভ দিয়ে লাল পড়িয়ে যাবে বটে। কি 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 কতগুলান প্লেন। প্লেন মানে প্লেন এই একদিন ধরে ঘরে বসে বসে বানাইছি বটে। হ্যাঁ হ্যাঁ, সব প্ল্যান শুনলে ও সব আমার এটাজির মধ্যে রাখা আছে। এই বেচা বেচা এই না তো না ইয়ে মানে বলছি এখন তো কদিন আছো, আমি পরে না শুনে নেবো কি? হ্যাঁ শোন না, ওসব তুই পরে দিবি। হ্যাঁ তুই তো আছিস এখনো, যাচ্ছিস নাকি বোকা? শোন না, আগে একটু হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া কর, মুখটা কেমন শুকিয়ে গেছে বিশু। দিদি বড্ড ভালো কথা বলেছে বটে। কতদিন তোর হাতে বানানো ওরকম ঘিয়ে ভাজা চপচপে মোহন ভোগ খাইয়া যা যা, তুই মুখ হাত বাঁধবি। চা 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 চা, এই তো চা। মোহন ভোগটা বানাই, তুই খাবি তো? শালা এসেছে, এবার আমি মায়ের ভোগে চলে যাব। এই ওটা ওটা কে রে? কে? ওই যে আর কেউ যাবে? এই ওরম করে তাকাতে নেই। কেন বস? ও একদিন তোর বৌদি হবে যে, গুরুজন। তাকাতে নেই বাবা, চলো। সোনা ছেলে ভিগে হো তেরে প্यास था दिल मेरा। বলতে ধর তো। এই ইডিয়েট, এদিকে এসো। এগিয়ে যাও, ডাকছে না। ডাকলেই যে যে যেতে হবে তার কি মানে আছে রে? এদিকে এসো। কা 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 কাছে এগিয়ে যাও, ভাবিজি ডাকছে। ওরে বাবা রে, গেলাম রে। আর জীবনে গুরু এখনো টনটন করছে নাকি? করছে। উড়ি বাবা, আরো জোরে করছে। তবে বুকে নয়, বুকে নয়। কি রে চকিতা, পিকনিকের প্ল্যানটা কি হলো? হ্যাঁ, প্ল্যান সব ঠিক আছে। বাহ, চল তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, সামনে ছুটিতেই বেরিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে। আমার দয়ালু বাবা কলা খাবা গাছ লাগায়া। বাই। হাই মামা। হাই ভূতি। ও নো, প্লিজ মামা, ওই নামে ডেকো না। আমার নাম চকিতা। কি কাণ্ড! আর তোর নাম ছিল ভূতি, হইয়া গেল কচিতা। কচিতা নয়, চকিতা। চৌকি? চৌকি? কি চৌকি বটে? জল চৌকি বটে। তুই তো বেশ ডগর ডগরটি হইছিস রে কচিতা। মামা, হোয়াট ডু মিন বাই ডাগর ডাগর? এতে ইংরেজি কেনে বলিস রে? তোর জন্মের সময় থেকে আমি তোকে ভূতিয়ে বলিয়া ডাকি, হ্যাঁ? আর আজ ওটা তুই না চকিতা হইয়া গেলি কিনে? হ্যাঁ গেলাম। তুমি আমাকে ওই নামে একদম ডাকবে না। দুদিন বাদে আমি মন্ত্রীর মেয়ে হব। ওই নামে ডাকলে সোসাইটিতে আমার কোনো প্রেস্টিজ থাকবে? মা, মামাকে বলো না আমাকে যেন চকিতা বলেই ডাকে, আগের নামে না ডাকি। বিশু দিদি, বিশু এদিকে আয়। বিশু দুষ্টু, তুই ওকে ওই নামে ডাকবি না, তুই ওকে চকিতা বলে ডাকবি। তবে যাই বলো, তোমার কিন্তু একটা ভুল হয়েছে। তুমি কেন আমার মা বলে ডাকলে?
তোমায় আমি শিখিয়েছি না, তুমি আমার মাম্মি বলে ডাকবে। সরি মাম্মি। মাই ডিয়ার চুকু। কি রে বিশু? হ্যাঁ দিদি। বুঝতে পারছিস তো তাহলে এখন আমাদের কিভাবে চলতে হবে? একেবারে বুঝে গেছি বটে। বাই দ্য বাই, চুকু তুমি এখন কোথায় যাচ্ছ? মাম্মি আমি বন্ধুদের সাথে পিকনিক যাচ্ছি। ও পিকনিক, পিকনিকে যাচ্ছ? শুধু কলেজের মেয়েদের সঙ্গে? ছেলেরা যাচ্ছে না? হ্যাঁ যাবো তো, সবার সাথে মিশবো তো। মিশবে না কেন? মিশবে, তবে জেনে শুনে তারপরে মিশবে। ধরো ছেলের নাম কি, কেমন ছেলে, বাবার নাম কি, বাবা কি করে, বাবার ব্যাংক ব্যালেন্স কত, এগুলো জানবে তারপরে মিশবে, তা নইলে মিশবে না। বলো ছেলেদের নাম বলো। এই বলিয়ে দিয়ে মায়ের কাছে শরম কি রে? হোয়াট শরম? এই তো একজনের নাম চৈতন্যদা, মানে চৈতন্য ভট্টাচার্য। চৈতন্য নামটার মধ্যে কেমন যেন পুরুত পুরুত গন্ধ। হ্যাঁ মাম্মি, ওর বাবা বাড়ি বাড়ি পুজো করে বেড়ায়। তবে দেখেছিস, ওই ছেলের সঙ্গে নো, তুমি মিশবে না। কেন মাম্মি? খুব ভালো ছেলে, ক্লাসের ফার্স্ট বয়। হোক ভালো ছেলে, ফার্স্ট বয় হু না হু। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো ছেলের সাথেই মিশবো না। ওমা কি কথা, মিশবি না কেন? ওতে অবশ্যই মিশবি চুক্কু। তবে হ্যাঁ, আগে ছেলেটাকে তুমি বাজিয়ে নেবে, আগে ছেলেটাকে বাজাবে, তারপর ছেলে বাজিটা করবে। আগে দেখে নিবি টং টং করিয়ে বাজিয়ে কিনা, তবে গিয়ে মিলবি, বুঝলি রে ভূ? চকিতা। শোনো চুকু, আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই। তুমি ছেলেদেরকে নাচাবে, নিজে নাচবে না। তুমি ছেলেদেরকে কাঁদাবে, নিজে কাঁদবে না। পিকনিকে গিয়া লাজবি, বন বাজারে হারাইবি ক্লাই। বাপ রে বাপ, কি এই হলো? দিদি আর ভাইয়ের পাল্লায় পড়ে মাথা খারাপ হয়ে যাবে দেখছি। আর কিছু বলবে? আমার দেরি হয়ে যাচ্ছে। আই 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 আই, এক মিনিট। চুকু তুমি এটা কি পরেছো? ও মাই গড, এসব পরে কেউ পিকনিকে যায় চুকু? কেন কেন? কাল যে আমি তোমাকে একটা মিনি স্কার্ট কিনে এনে দিলাম, তুমি সেটা পরছো না কেন? মাম্মি মিনি স্কার্ট বলে মানে এসব দেখা যায়। ও চুকু, তোমাকে ঠিক করে বসা শিখতে হবে। বোকা, তুই টিভি মেয়েগুলোকে দেখে শিখতে পারিস না? ওরা শুধু মিনি পরে, ওরা তো মাইক্রো মিনিও পরে। চলো ভেতরে চলো, ড্রেসটা চেঞ্জ করে নেবে চলো। মাম্মি এই ভেতরে যা যা। মাম্মি প্লিজ শোনো না। চকুন চকিতা। এটা কি পড়েছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা প্লিজ, এটা এখনকার ফ্যাশন। ভাবে মন্ত্রের মেয়ে হিসাবে আমাকে মড হতে হবে? এটার নাম মড। যা ভেতরে যা। আচ্ছা দাদা, তুই এতটা ব্যাকডেটেড কেন? মা বলছে পড়তে আর তুই? মার মাথা খারাপ হয়ে গেছে, এবারে সকলের মাথা খারাপ হয়ে গেছে। তোর মাথা ঠিক আছে তো? শোন দাদা, আমি মন্ত্রীর মেয়ে, আমি যেটা পরবো সেটাই ফ্যাশন, বুঝলি? আর তোর ভালো না লাগে তুই ময়নাদিকে ঘুমটা দিয়ে রাখিস। আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ না না কিছু না, তোরা দাঁড়া, আমি আসছি। আরে দাঁড়া না, আসছি তো। স্বপ্ন যে
আরে মামা সে হেভি স্টিমার বাড়ি বুঝলে একেবারে ননস্টপ ঝিঙ্কুলুলু 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 ভাই নিয়ে এই স্টিমার পার্টি এই জিঙ্কুলুলু এইসবের মানেটা কি হয়েছে বটে? শালা বাবু ঝিঙ্কুলুলু মানে হলো গিয়ে নাচা গানা আর স্টিমার হলো ওতে মানুষ আছে না বাবুর বড় বড় বাস আছে বেচাদা তুমি থামো আস ভাই নিয়ে তোর সঙ্গে কে কে থাকবে বটে? কে কে থাকবে রোজা আর শুধু কি রোজা পতি মান্নেসা এসা কেয়া ও দেওয়া আর নেয়া উড়ি বাবড়ি 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 বাবা এরা সবাই থাকবে মানে ভাগ্নে এই এতগুলান মেয়ের সাথে তুই লাচাগানা করবি? হতে পারি কিন্তু লাচাগানা করলে তোর পা গুলা খুলে খুলে পুড়িয়ে যাবে বটে। ও শালা বাবু আরে আপনি কিচ্ছু বোঝুনি আরে এক একজনের সঙ্গে এক এক দিন আসবে আমরা অমর সঙ্গী চুপ চাপ ভাইনিয়া আমার ভাগ্নে তো বড়িয়া বুদ্ধি হয়েছে বটে। মামা একটু বুদ্ধি করে না চললে হবু মন্ত্রীর ছেলে হিসেবে কেউ সম্মানই করবে না বুঝেছো? ভাইনে এটা তুই একবারে খাঁটি কথা বলেছিস। তুই আইকে যা ভাগ্নে, আমি তোর পিছনে রইলাম বটে। কি রে খেয়েছি মা মা গো আমার টাকাটা এই তো বাবা এই সঙ্গে করে নিয়ে এসেছি এই নে এ কি কি মাত্র 1000 এই দেখো হোয়াট ইজ দিস মম আমার একটা প্রেস্টিজ বলে কিছু নেই হবু মন্ত্রীর ছেলে আমি বোঝার চেষ্টা করো অ্যাট লিস্ট 3000 না হলে চলবে না পাওনাদারদের মতো করে ভাল লাগে না ভাল লাগে না জানিস পাওনাদারদের মতো করে এই না হ্যালো থ্যাংক ইউ মাম্মি আমার ঠিক সুইট আছে মাম্মি ঠিক আছে টাটা 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 মামা আমি কিন্তু দেখছি ওই ওই কি ব্যাপার ও তোর জন্য কি দেখবে আমার ভাগ্নিয়া আমার জন্য মেয়ে কিছুই না কিছুই না। কিরে কলেজ নেই? ছিল আজ যাবো না। কোথায় যাচ্ছিস? আজকে একটা স্টিমার পার্টি আছে স্টিমার পার্টি জানিস টিকিটের দাম কত? আমি জানি কি করব। ও মা টাকা দিয়েছে? এই দাদা এই যাবি আমাদের সঙ্গে পার্টিতে? না। ও আচ্ছা তুই আর বোন দুজনে মিলে কি ভেবেছিস বলতো? কোথায় কি ভাবলাম? আরে বাবা ভাবি মন্ত্রী ছেলে হিসেবে স্ট্যাটাসটা একটু বাড়িয়ে নিয়েছি এই তো। ও এতে স্ট্যাটাস বাড়ে বুঝি? আমার তো মনে হয় এতে লোকের কাছে মাথা হেঁট হয়ে তাই যায়। নাকি? আর নদীর ধারে ঘুরে ঘুরে একা একা দাদা কেউ ঘাসে মুখ দিয়ে চলে না রে। আসি এরকম পেঁচার মতো মুখ না করে আমাদের সঙ্গে গেলে পারতিস আর একটু মস্তি হতো। টাটা। এবার বলো কি বলছিলে? বলছি ওই যদু দত্ত তো ভোটে দাঁড়িয়েছে। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ওটা একটা অমায়িক খচ্চর লোক। ছেলেটাও নিশ্চয়ই বাবার মতো তৈরি হয়েছে। না না মলয় একদম অন্যরকম। দৈত্যকুলে প্রহ্লাদ জন্মেছে বলতে চাও? বলতে পারো তাই। আর তাছাড়া তোমার মেয়েও তো আমাদের কাজকর্মে খুব সাহায্য করছে। এই মাস্টার তুমি আমার মেয়েকে ওর মধ্যে ভিড়িয়েছো? কি আশ্চর্য কথা বলছো তুমি। তোমার মেয়ে বলে কি তার কোনো স্বাধীন চিন্তা ভাবনা থাকবে না? এই শোনো মাস্টার
আমার মেয়েকে পড়িয়েছো বলে কি তুমি মাথা কিনে নিয়েছো? আমার মেয়ে এই সমস্ত নোংরা ব্যাপারে থাকবে না। যদু দত্ত ভোটে দাঁড়ানোয় তোমার খুব রাগ হয়েছে, তাই না? আমার রাগে কি এসে যায়? মানুষ যদি ওকে চায় তো ভোট দেবে, আমার কি? মানুষ ওকে চায় কে বললো তোমায়? ও মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে ভাবছে টাকা দিয়ে সব মাত করে দেবে। এসব অন্যায়ের একটা প্রতিবাদ হওয়া দরকার। আমাদের যদি একটু জোর থাকতো আর হাতে কিছু পয়সা থাকতো তাহলেই আমরা... বুঝেছি বুঝেছি, তাই তোমার এত নীতি কথা, তাই তোমার মুখে এত বুলি। এই শোনো মাস্টার, আমার কাছে ওসব হবে না। স্যার এই নিন। ও এ কি, মলয় কোথায় গেল? ও আসেনি? ও একটু অন্য কাজে গেছে। তা আমারটা কি ভাবলে? চা খাচ্ছ? চা খেয়ে খেতে বলো। আমার মাথা এমনি গরম হয়ে আছে, আমাকে আর তাতিও না। আসি রে ময়না, কাল আসিস, কথা আছে। তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমি আর দেখিনি। বাবা তুই থাম। দেখো মাস্টার, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি আমার মেয়েকে দলে টানছো। আমি টানার কে? তোমার মেয়ে তার বিচার বুদ্ধি দিয়ে যা বুঝেছে তাই করছে। আচ্ছা, তুমি কি সত্যি চাও না যে যদু দত্ত ভোটে হেরে যাক? তা কেন? আরে যদু দত্ত জিতলে কি আমি দুহাত তুলে নৃত্য করব? তাহলে আমি যা বললাম ভেবে দেখো। এই নাও ধরো, আমি চলি আজ। স্যার কি বলে গেল বাবা? ওসব তুমি বুঝবে না। শোনো, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই ভোটে তুমি একদম থাকবে না। কেন বাবা? আমার ইচ্ছে তাই। বাবা আরে কি হলো, কোথায় গেলে? আসছি। আরে খেতে দেবে না নাকি? এই তো। ময়না কোথায়? ভেতরে। ও খাবে না, খিদে নেই। খাবে না? না। খিদে নেই? হ্যাঁ তাই তো বললো। ময়না, আয় ঠিক আছে, বস বস। কি ব্যাপার, তুই বলছিস খাবি না, খিদে নেই? বললাম তো আমি, আমার খিদে নেই। কেন, রাগ হয়েছে? রাগ হবে না? অত বড় মেয়েকে তুমি দিন রাত বকাঝকা করছো, ওর কলেজের মাইনে দেবে না বলেছো। আরে আমার না হয় কিছু লাগে না, মেয়েটা তো বড় হচ্ছে না কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর কত টাকা লাগবে বল, আমি তোকে দিচ্ছি। তো যা খুশি তুই কিনে নিস, ঠিক আছে? এখন নে, খেয়ে নে। তুমি আমাকে স্যারের কাছে যেতে বারণ করলে কেন? দেখ মা, আমি যেটা বলি তোর ভালোর জন্যই বলি। কি দরকার এ সমস্ত ঝামেলার মধ্যে গিয়ে? কিসের ঝামেলা বাবা? স্যার বস্তির বাচ্চাদের জন্য একটা স্কুল করেছে, আমি স্কুলটায় পড়াতে যাই। আমি যদি স্কুলটায় পড়াতে না যাই তাহলে বাচ্চাগুলোর কি হবে? তুই পড়াস? স্কুলে পড়াস? হ্যাঁ। কই, আমাকে তো কিছু বলিস নি। তো স্কুলে যদি পড়াস তো তোর নিজের পড়া পড়বি কখন? আমি আমার পড়াশোনা সামলেই যাই বাবা। তো সত্য মাস্টারের মিটিং মিছিল এসব? আমি কোনো মিটিং মিছিলে যাই না, আমি ওদের কাগজপত্র চিঠি লেখালেখি এই সমস্ত কাজ করি। আর তোমার যদি সেটাও পছন্দ না হয় তাহলে যাব না। আচ্ছা, সত্য মাস্টারকে একবার দেখা করতে বলিস তো। তার মানে? তার মানে না গেলে বুঝবি কি করে? যাস, কিন্তু স্কুলে পড়ানো আর লেখাপড়া এই পর্যন্ত, ব্যাস। ও বাবা! আরে ছাড় 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 ছাড়। কি এবার খিদে পেয়েছে? হ্যাঁ মা, খেতে দাও তো। আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। বাপরে 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 বাপ, কি ঝামেলা! মা ভূতেশ্বরীর পুজো বলে কথা। ও তুমি যতই ঢাক পেটাও বাবা, দেবতাদের টলানো মুশকিল। ওরা অন্যদিকে ঝুঁকছেন। এ কথার মানে কি? মানে সুদর্শন হালদারও পুজো করছে। পুজো করছে সুদর্শন? রাজকিল কোথাকার? বাবার জন্মে তো কখনো শুনিনি যে দেবতা দেবতা মানে বলে। ভোটের দায় বড় দায় বাবা, কি করবে বলো? পুজো করছে মানে কোন দেবতার পুজো করছে? বাবা এমএলএশ্বরের। বাবা এমএলএশ্বর? এটা আবার কোন দেবতারই? তোমার যেমন ভোটেশ্বরী দেবী, সুদর্শন হালদারের তেমন এমএলএশ্বর। তোমার ওই ভোটেশ্বরী দেবী,
তার স্বামী। বাবার সঙ্গে ইয়ার্কি মারবি না বলে দিলাম। যা বাবা, ইয়ার কি মারলাম কোথায়? আমি যা জানি তাই তো তোমায় বলবো। আর তাছাড়া তুমি তো জানো মেয়েদের থেকে পুরুষদের শক্তি একটু বেশি হয়। আবার ফের ফালতু কথা বলছিস। এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 আছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। রাজকেল কোথাকার, এটা বিভীষণ, এটা ঘরের সত্য বিভীষণ, কাঠ ধরে বের করে দিতে হয়। কি হলো কি, আবার কাকে খাট ধরে দূর করবে? ওটা তো তোমার ওই বড় ছেলেকে। ওমা কেন? রাজকেল কোথাকার, বাপের ভোট নিয়ে তার কোনো চিন্তা নেই, ওই বিরোধী পক্ষের সুদর্শন হালদার ওই তার হয়ে কাজ করছে শালা। এই না শালা কি, ও তো তোমার ছেলে। আরে বাঁশের আদর্শ নিয়ে আমি যে এত বড় একটা যুদ্ধে নেমেছি সেটা কিছু নয়। যার ধারে স্লোগান, এ বাঁশ আপনার নিজের বাঁশ, নিজের বাঁশ নিজে নিন, বাঁশ চিহ্নে ভোট দিন, সেটা কিছু নয়। আমি ঠিক বুঝতে পারছি না, ও তো ওই রকমই, ওকে তুমি কেন ধরো ধর্তব্যের মতো? আয় দেখ, আমি একটা কথা বল, ভালো করে বোঝ। ওই একখানি ভোট ধরো পেলি না, ধরো তুমি একখানি ভোট পেলে না, তাতে কি হবে? বলে একখানি ভোট না পেলে তোমার কি মন্ত্রী হওয়া আটকাবে? কেউ আটকাতে পারবে না, তবে কোনো শালা আটকাতে পারবে না, এই আমি তোমাকে বলে দিলাম। না তবে মাধুরী, কি হলো? বসো, একটা কথা আমাকে বলো তো, আচ্ছা দেবতাদের শক্তি বেশি না দেবীর শক্তি বেশি? এই দেখো, এটাকে বল জীব ভাঙতে চোখে। ও এই তো মা কালী। তাহলে তার পায়ের নিচে কি? শিব, শিব ঠাকুর। হ্যালো, তাই তো। আচ্ছা দেখো, এটাকে বক্সিং লড়ছে কেউ? দত্তর 10টা হাত, হাতে ত্রিশূল আর পায়ের নিচে খড়গ, থেকে ও মা দুর্গা, পায়ের নিচে অসুর। তাহলে হ্যালো মরবে, হারবে। সুদর্শন হালদার আবার কি? ওর ওই এমএলএর সাথে বইটা আমার ওই ভোটেশ্বরীর কাছে পাত্তাই পাবে না। তখন দেখে নেবো আমি তোমার ছেলেকে। দেখো আমি বলি কি, যদু দত্ত মন্ত্রী হলে ক্ষতিটা কি? সকলের ক্ষতি, তোমার, আমার, দেশের। কত বাজে লোক তো মন্ত্রী হচ্ছে, তাতে এমন কি যায় আসে? টাকা দিচ্ছে, ভোট দিয়ে আসছে, টাকার বিনিময়ে ভোট দিচ্ছে। তোমাকে টাকা দিলে তুমিও ভোট দিয়ে আসবে। আমি? হ্যাঁ তুমি। এতদিনে তুমি আমাকে এই চিনলে? আজ তাহলে আমরা উঠি। না না না, বসুন বসুন বসুন। দেখো যদু আমার ছেলেবেলার বন্ধু, মানে ছিল। এখন ও যদি জানতে পারে আমি তোমাদের সাহায্য করছি, তাহলে ও কি ভাববে বলো তো? দেখো, যদু দত্তকে আমরা হারাবই, তাই তোমার কাছে সাহায্যের আশায় এসেছিলাম। তুমি যে এরম করবে ভাবতে পারিনি। ঠিক আছে, তাহলে ওঠাই যাক। আরে না না, বসো বসো বসো। হ্যাঁ বলো। দেখো আরও তো কত লোক আছে, তাদের কাছে না গিয়ে তোমরা আমার সাহায্য চাইছো কেন? ধর্মদা, তোমাকে আমি ঠিক চিনি। আরে আমাকে কে না চেনে? আমি হচ্ছি কসাই ধর্মদাস বৈরাগ। কসাই ধর্মদাসকে সবাই চেনে, কিন্তু যে ধর্মদাস মানুষের বিপদে এগিয়ে আসে, বিনা সুদে টাকা দিয়ে তাদের সাহায্য করে, তাকে আমি ছাড়া আর কেউ চেনে না। থাক থাক থাক, তোমরা খুব ভালো করেই জানো মানুষের প্রয়োজনে আমি টাকা দিই, তবে আমি সুদ ছাড়া কাউকে টাকা দিই না। সুদ? বলো, টাকায় কত সুদ দিতে হবে? কি বলছো সত্যতা? আমরা সুদ কি করে দেব? তোমার কি মাথা খারাপ হয়েছে? সুদর্শন, যদু দত্তকে আমরা যে করেই হোক হারাবো। ওরকম একটা বাজে অপদার্থ দুর্নীতিগ্রস্ত লোক, তার জন্য যা করতে হয় করব। আমার বাড়িটা তোমার কাছে বন্ধক রাখবো না, কোনোভাবেই সম্ভব না। সত্যদা, আমার জন্য তুমি পথে বসবে? না না, এ আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। সত্যিই তো, আপনি ব্যবসায়ী মানুষ, আপনার দেশের জন্য কি? চলো সত্যদা। আরে বসুন বসুন বসুন, এত অল্পেতেই রেগে যান কেন আপনারা? কি মনে করেন আপনারা দেশের চিন্তা শুধু আপনারাই করেন? মানে যারা রাজনীতি করেন?
আমি কি সুদ চাই সেটা তো বলিনি। বলুন। যদু দত্তকে তোমাদের হারাতেই হবে। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। যদি দেখি যদু দত্ত হেরে গেছে, তাহলে বুঝবো আমার টাকা কড়ায় গন্ডায় সুদে আসলে শোধ হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদের কি একটা অফিস ঘরের সমস্যা হচ্ছে বলছিলে না? হ্যাঁ, আমার একটা ঘর আছে, তোমাদের আমি ছেড়ে দেবো। তবে দেখো এই ব্যাপারটা কেউ যেন জানতে না পারে। আমি কথা দিচ্ছি যদু দত্তকে আমরা হারাবই। তুমি একটু সাহায্য করলেই আমরা পারবো। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে ময়না। ময়না, ও তো আমারও মেয়ে। ওকে আগলে রাখার দায়িত্ব আমার। আমি তো দেখেছি তুমি আর বৌদি কিরকম ওকে আগলে আগলে রাখো। আমি কথা দিচ্ছি বাইরের কোনো কাজ ওকে করতে দেবো না। এ কি তোমরা বসে আছো কেন? হুম, বসে আছো কেন? তোমাদের কাজ তো হয়ে গেছে। যাও, ওঠো, বিদে হও, বিদে হও, তোমরা যাও যাও। আরে ভাই, আমার অনেক কাজ আছে, আমাকে অনেক সকালে উঠতে হয়, পুজো আহ্নিক করতে হয়। তোমাদের তো দেশের কথা ভাবলে তো আমার চলবে না। আরে ওঠো ওঠো, এই তো এখনো বসে আছে। যাও, বিদে হও, বিদে হও, যাও। চলো যাও, চলো চলো ওঠো। সত্তর করতে লেগে যাবে। যাও। চলো। আমরা যাই, হয়ে গেল কাজ। মলার বাবু, তুমি বসো। এখানে একা একা বসে কি আকাশ পাতাল ভাবছো শুনি? কিছু না, এমনি। জানো তো, আমাদের বাড়িতে না অফিস হয়েছে। বাবাকে স্যারই রাজি করিয়েছে, টাকারও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। জানি, কিন্তু তোমার বাবা তো আমাকে পছন্দ করেন না। ও, বাবার পছন্দ অপছন্দ খুব বুঝতে পারো, তাই না? কিন্তু আরেকজনের পছন্দ নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নেই। তার মানে? কিছু না। জানো, আমাকে নিয়ে না বাড়িতে খুব অশান্তি হচ্ছে। আমি সুদর্শন ধারা হয়ে খাটছি বলে বাবা মা ভাই বোন আমাকে কি নজরে দেখছে তুমি ভাবতেও পারবে না। সবাই আমাকে ভুল বুঝছে। কি? সবাই কি তোমাকে ভুল বোঝে? না, একমাত্র তুমি আমাকে বুঝতে পারো। আমি? বাবা, মরে যাই। না মা, না, তুমি আমার একমাত্র বন্ধু। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। ময়না, সত্যি তুমি আমাকে ভালোবাসো তো? পুরোপুরি না, এই একটু একটু। মানে? আমি আসি। ময়না, ময়না শোনো। সব শুনবো, অফিসে এসো। ময়না,